সময় সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই, লড়াই করি। তো আমরা যা লড়াই করি, আমরা কিছুতেই গিভ আপ করবো না। আমরা আমাদের যে লক্ষ্য, উদারপন্থী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। আমি জানি আমাকে আপনারা অনেক কিছু বলেন, আমি এতটুকু সেই জন্য চিন্তা করি না, কারণ আমরা রাস্তায় থেকে লড়ে আমরা এই জায়গায় আসছি। কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে যাবে না, ওকে নিশ্চিন্ত করো। হাউ ডু ইউ জাস্টিফাই ইট? কি করে করবে? আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারে? একজন সাধারণ মানুষ চিন্তা করেন, সে কোনটা নেবে? এদিকে যাবে না ওদিকে যাবে? তাকে বিভ্রান্ত করছি কেন আমরা? এবং দুঃখজনক ব্যাপারটি জানেন, অত্যন্ত উচ্চশিক্ষিত, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মধ্যেই আজকে সব কথা শুনতে পাচ্ছি। আমি 14-15 বছর ধরে লড়াই করছি, ওবার জেলে গেছি, যে কোনো সময় আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না। আমি যা বিশ্বাস করি, আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ কেন আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি এটা শেষ মুহূর্ত বন্ধ করবো। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, আই মিন ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কার ভাবে বলতে চাই, এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে রয়েছেন, তারা এমন কোন কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই কথাগুলো এই জন্যই বললাম, আজকের এই সভা এটা অত্যন্ত শিক্ষিত মানুষদের সভা। এখানে আপনারা আমার এই জিনিস ভাববেন, চিন্তা করবেন। আমাদের জীবনের শেষ অংশে চলে এসছি আমরা একেবারে জীবন সায়ান্নে। এই সায়ান্নে এসে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে চান, আপনাদের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো